তারপরে আমার নবী বাড়িতে আসলে আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, 1 ঘন্টা আলোচনা করব ইনশাআল্লাহ। সহি কোরআন ও হাদিস থেকে 10 থেকে 12টা হাদিস আপনাকে আমি শোনাবো। তবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টির নাম হচ্ছে হুকুকুস জাওজাইন। হুকুকুস জাওজাইন অর্থাৎ স্বামী এবং স্ত্রীর হক। এখানে মহিলা পুরুষ সবাই আছে। এই জন্য একজন পুরুষ নিজের স্ত্রীর ওপরে কি কি হক রাখে, আর একজন স্ত্রী, আমরা মনে করি যে শুধু পুরুষেরই হক আছে স্ত্রীর উপরে। জি বলবো ওদিকে যাচ্ছে ইনশাআল্লাহ। সময় তো অল্প, তবে যতদূর পারবো ইনশাআল্লাহ বলবো। তো একজন স্ত্রী তার স্বামীর ওপরেও হক রাখে না, কিন্তু আমরা ভাই বুঝি না একজন স্ত্রী কি কি অধিকার তার স্বামীর উপরে রাখে, আর একজন পুরুষ তার স্ত্রীর উপরে কি কি অধিকার রাখে, কি কি হক রাখে জানতে হবে। না জানার কারণে আজ সংসারে অশান্তির আগুন জ্বলছে। একজন পুরুষ নিজের দায়িত্ব কর্তব্য বুঝে না, দোষ চাপাচ্ছে স্ত্রীর উপরে। আর একজন স্ত্রী নিজের ভুল বুঝতে পারে না, দোষ চাপাচ্ছে স্বামীর উপরে। একটা উর্দু বই পড়েছিলাম, ওই উর্দু তাজামুল ভাই আপনার বাজাতে এরকম হয় না? আপনার বাজা তো সেরা বাজা, মালদা ডিস্ট্রিক্টের মধ্যে বাজা। তাজামুল ভাইয়ের বাজার মতো বাজা কোনটি পাই না। যেরকম বলবো লাগবে যে মন ভরিয়ে দেবে, কিন্তু আজ সেটিং ভালো হয়নি ভাই। একটু আপনি সেটিং এর দিকে দেখেন তো ভাই। কাছে যখন কাছে দিচ্ছি তো ফের চিল্লাতে লাগছে, উপরে ঝগড়া করতে লাগছে। তো একটা উর্দু বই পড়েছিলাম, ওই উর্দু বইটাতে ওই বইয়ে একটা ঘটনা লেখা ছিল। একজন মহিলা বলছে উর্দুতে, জব मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली। খুব জ্ঞানের কথা, ভালো করে শুনবেন। जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली। যখন আমি বৌমা ছিলাম শাশুড়ি ভালো পাইনি। আর কপাল খুব খারাপ রে, যখন বৌমা ছিলাম শাশুড়ি ভালো পাইনি, আর এখন যখন শাশুড়ি হয়েছি বুবু, বহু ভালো পাইনি। আর কোনো দোষ নাই, আসলে সব দোষ হলো ওয়ারি। আসলে ব্যবহার খারাপ হলো ওই মহিলার। ওয়ারি ব্যবহারের কারণে যখন বৌমা ছিল শাশুড়ির সাথে বনেনি, আর আজ শাশুড়ি হচ্ছে তো বৌমার সাথে বনে না। কিন্তু নিজের ভুল বুঝতে পারে না, নিজের উপরে দোষ লাই না, দোষ চাপাচ্ছে অন্যের উপরে। কার উপরে? তো বৌমার উপরে আর শাশুড়ির উপরে। ওরকমই একজন পুরুষ নিজের ভুল বুঝে না, দোষ চাপাচ্ছে স্ত্রীর উপর, আর বলছে আমার গিন্নি ভালো না। একজন স্ত্রী নিজের ভুল বুঝতে পারে না, দোষ চাপাচ্ছে পুরুষের উপরে, কইছে সবই তো ভালো কিন্তু মিনসে ভালো নয়। শুনুন, স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকার নাম। জি, স্বামী স্ত্রী জীবনের গাড়ির দুটো চাকার নাম। যেমন মোটর সাইকেলে দুটো চাকা আছে না? সামনেকার চাকা যদি থাকে আর পিছকার না থাকে, মোটর সাইকেল চলবে না। এ বাবু তানি हाँ हूं कर, ताकि हमको भी पता चली के रउआ लोग सुन रहल बानी। तो পিছকার থাকার সামনেকার না থাকে তবু চলবে না। তো সামনেকার জন্য পিছনের দরকার, আর পিছনের জন্য সামনেকার প্রয়োজন। ওই রকমই একজন পুরুষের জন্য নারীর প্রয়োজন, তো নারীর জন্য পুরুষের প্রয়োজন। নারী ছাড়া পুরুষের জীবনও কাটবে না, একজন পুরুষ ছাড়া নারীর জীবনও চলবে না। তো ওয়াপরকে দরকার আছে। তবে মোটর সাইকেলে যে দুটো চাক্কা থাকে ভাই, দুটো চাক্কা একরকমই এক সমান বরাবর কিনা? কিন্তু যদি একটা আগকাটটা করে দিই মোটর সাইকেলের আর পিছনেরটা করে দিই ট্রাক্টরের, তো চলবে জি ভাই? চলবে না। ওরকমই স্বামী স্ত্রী দুজন দুরকম যদি হয়ে যায়, দুজনের মেজাজ, তাইলে কিন্তু ফের সংসার চলা খুব কঠিন ব্যাপার। যেমন দুটো চাক্কা দুরকম হয়ে গেলে, আমি ট্রাক্টরে সাইকেলের চাক্কা দিয়ে ট্রাক্টর চলবে না নাকি?
ট্র্যাক্টরে যদি মোটর সাইকেলের চাকা দিত ট্র্যাক্টর চলবে না, আর মোটর সাইকেলে যদি ট্র্যাক্টরের চাকা দিত মোটর সাইকেলও চলবে না। মোটর সাইকেলে মোটর সাইকেলেরই চাকা লাগবে। চাকাটা চেঞ্জ করবে করেন। আর সাইকেলেরই চাকা লাগবে, তাহলে সাইকেলও বরাবর চলবে আর ট্র্যাক্টরও বরাবর হয়ে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতটার দিকে ভালো করে দেখেন কি বলছেন আল্লাহ, যে যেরকম তার সাথে যদি তার জোড়া সেরকম মিলে তাইলে ভালোভাবে আর সংসার চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খাবিস বুঝেন? খবিস বুঝেন মানে বদকার। আপনারা বলেন না একটা পোতা একটা জিনিস দিয়েছেন, একটা ওই বাড়িতে বাল্ব জ্বলে না, বাল্ব দিয়েছেন, এই থুয়ে তো ভাই একটু ঘরে থুয়ে তো, আর ও থুইবে কেন এরকম করে ডাইরেক্ট দিলে চালিয়ে দরকার ভাট্টাম করে ভেঙে দিলে, এই খবিস কি করলি বে? তো বদমাশি করার লেগে ওকে কি বলে মানুষ? খবিস বলে। হ্যাঁ, তা আল্লাহ কি বলছেন, একটা খাবিসা মেয়ে মানে বদকার মেয়ের সাথে যদি একটা খাবিস ছেলে হয়, একটা বদকার ছেলেটাও বেনামাজি, সিধা ভাষায় বুঝেন, চোরের সাথে যদি চুন্নি মিলে যায়, লুচ্চার সাথে যদি লুচ্চি মিলে যায় তাইলেও ঠিক আছে, কিন্তু দুজনে একরকম কেন? ইও চোর ও চুন্নি, দুজনে একই রকম। ইও বেনামাজি ও বেনামাজি, ইও দিন মানে না ও দিন মানে না, ইও শরিয়ত মানে না ও শরিয়ত মানে না, ইও ফজরে ওঠে না ও ফজরে ওঠে না, দুইজনই একই রকম চলবে কেন? ও ওকে বলবে না ও ওকে বলবে না, দুইজনই একই। ওরকমই দুইজন ছেলেটাও পাক মেয়েটাও পাক, ছেলেটাও নামাজি মেয়েটাও নামাজি, মেয়েটা দিনদার ছেলেটাও দিনদার, দুজনই একরকম। ও ফজরে উঠছে ও ফজরে উঠছে, দুজনা মিলে একরকম ভাবে চলছে, তাই এর জীবন একরকম চলবে সুন্দর ভাবে। কিন্তু ছেলেটা হলো পরহেজগার আর মেয়েটা পড়ে গেছে বদকার, দুটা দুরকম হয়ে গেল। যখন দুটা দুরকম হবে দুজনের মেজাজ আলাদা। ছেলেটা হলো মৌলানা, দিন শরিয়ত মানে, আর মেয়েটা পড়ে গেছে কলেজ পড়া আংরেজি ফাইসানওয়ালি, বিলাইতি চাল, দেশি মুরগি বিলাইতি বল, মানুষ একটা কথা বলে না, তো দেশের মেয়ে কিন্তু বিলাইতি চাল ইংরেজি চালওয়াল, মানে কলেজ যেতে পড়েছে। এবার মুলবি সাহেব চাইবে যে শরিয়তের মত চলুক, আর ও চাইবে যে ইংরেজি ফ্যাশনে চলবো। যখন দুজনা দুরকম ভাবে চলবে, রবিবার আসলে মেয়েটা বলছে একটু বাইরে নিয়ে চলো না গো, ঘুরতে যাব, আর ছেলেটা কি বলবে, না আল্লাহ কোরআনে বলেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মা বোনেরা ভালো করে শুনেলেন, যারা পাড়ায় মরলে ঠ্যাং ঠ্যাং করে বাড়ি থেকে বেরিয়ে যান, একটু কোনো দরকার নাই বিনা কারণে লোকের বাড়ি বউ দেখতে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহিলারা রে তোমরা বাড়িকে শক্ত করে ধরো, তোমরা বাড়িকে শক্ত করে ধরো, ও কারণে বাড়ি থেকে বের হবে না, বিনা কারণে বাড়ি থেকে বের হবে না। আর ওয়াগতার যুগের মহিলাদের মতো সাজুগুজু করে তোমরা রাস্তাঘাটে চলাচল করবে না, উদাম পাদাম হয়ে চলবে না। তোমাকে একান্ত প্রয়োজনে যদি বাড়ি থেকে বের হতে হয়, তাহলে তুমি বিনা চাদরে বিনা বুরকাতে বের হবে না। এবার ও বলছে বিনা চাদরে তুমি বাড়াইও না, বলছে হ্যাঁ একদিন ঘুরতে যাবো সাধে লোবে, তারপরে বোরখা পিঁধে ঝুলগাই দিয়ে যাচ্ছি, কাম নাই। তখন দুজনের মেজাজে মিলবে না। মুলবি সাহেব কবে যা আমি একটা আলিম মানুষ আর আমার সাথে এরকম বিনা পর্দা করে নিয়ে যাবো, তো লোকে কি বলবে, আমার একটা বদনাম হবে না, আমি এভাবে চলে যাব না। আর ও বলবে আমি বোরকা গায়ে দিব না। তো দুজনের মেজাজ দুরকম হয়ে গেলে তখন দুজনের সংসারে মন মিলবে না, তখন একসাথে চলতে
পারবে না। এই জন্য স্বামী স্ত্রী দুজন একরকম মেজাজের, একরকম যদি হয় তো ভালো হবে। তো ভাই, স্বামী স্ত্রী যদি সুখের সংসার করতে চান, আমার মা বোনেরা বলছে যে স্বামী আমাকে বকা দিচ্ছে, মারছে, গাল দিচ্ছে, বা আপনি বলছেন স্ত্রী বাড়িতে অশান্তি করে রাখছে। আজকে আপনাকে আমি এই সভাতে 10টা কথা বলবো, ভালো করে শুনবেন। পুরুষকে বলবো 4টা কথা, নারীকে বলবো 6টা কথা। যদি মহিলারা এই 6টা কথার উপরে আমল করতে পারে, স্বামীর মার তো দূরের কথা, জীবনে স্বামীর একটা বড় শব্দও শুনবে না ইনশাআল্লাহ। তার জন্য একটা 6টা হাদিস আজ বলবো, এই 6টা হাদিসের উপরে আমল করতে হবে। অর্থাৎ একজন পুরুষের হক স্ত্রীর ওপরে হলো 6টা। একজন পুরুষ স্ত্রীর ওপরে কয়টা হক পাবে? 6খানা। আর একজন স্ত্রী তার হক পাবে স্বামীর কাছে 4টা, স্বামীর কাছে 4খানা। আমার মা বোন, তাহলে আগে পুরুষের হক হলো বেশি, তা আগে পুরুষের হকটি বয়ান করি, তারপরে ইনশাআল্লাহ আমার মা বোনের হক বয়ান করব। তবে প্রথম হক, একজন পুরুষ তার স্ত্রীর ওপরে প্রথম হক কি পাবে? প্রথম হলো খিদমত পাবে। 1 নাম্বার মা বোন মনে রাখবেন, স্বামীর খিদমত। কেন? আচ্ছা ভাই, আমার যতদিন টাকা ছিল না, আমার পায়ে ব্যথা হলো, আমাকে কষ্ট করে হাঁটতে হচ্ছিল, আমি গাড়ি কেন, যে আমার টাকা নাই, আমি গাড়ি কিনতে পারি না। গাড়ি কেনার পরে আমি গাড়িতে চড়ে বেড়াবো, আরাম পাবে কে? গাড়িতে কিনেছি আমি, তো চাপবে কে? আমি না চাপবো? তো আমার এতদিন টাকা ছিল না, তাই আমি বিয়ে করে দিই। এখন আমার টাকা হয়েছে, আমি বিয়ে করেছি। এতদিন বউ ছিল না, তাই নিজে রান্না করে খেয়েছি, নিজে কাপড় খেয়েছি, নিজে জল টিপে গোসল করেছি। এখন আমার বউ হয়েছে, আমার কে করবে? আমার বউ করবে। 1 নাম্বার হলো স্বামীর খিদমত। হাদিস শুনুন, হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু, আপনারা ফুফু বলেন তো, পিসি বলেন, ফুফু বলেন, হ্যাঁ এ ভাইয়া, আরে हमनी के जुबान बहुत तरह के जुबान बा, बिहारियन के जबान का बताई। আমরা মেলা এরকম, যখন যেরকম ভাষা, আপনার একটাই ভাষা কি? বাংলা। 1 কেজি পটল কিনতে যান, বাজারে যায় কি বলবেন আপনি? কি যে ভাই পটল কত করে? তো বলবে 40 বা 45, যা বলার বলবে। আর আমরা বাড়িতে থাকি তখন বলি ভাই আমরা চাষা ভাষা, ভাটিয়া বাদিয়া ভাষা। আর যখন বাজারে যাই সবজি বাজার করতে, মাছ বাজার করতে, তখন আমাদের ভাষা চেঞ্জ হয়ে যায়। ডাক্তারখানা যাই তখন হিন্দি বলি। বলবেন যে তাইলে আপনারা পটল কি বলে কিনেন বলেন তো? বলবো যে আমরা পটল কিনি কি বলে। বাজারে যখন যাই যায় কি বলি, যখন অন্য লোকেরা বিক্রি করে, এ হো परवल কি ভাव দেয় ছিয়া, এ হো परवल কি ভাव দেয় ছিয়া? 40 টাকা। हमरो 40 টাকা কেন বলে? 30 টাকা বিক্রি রইল, 30 টাকা দেবো তো 1 কিলো দেয়া দে। আমরা কত বুঝতে পারলেন তো? যে পটল কত করে বিক্রি করছে? 40। 30 টাকা বিকেছে, 30 টাকা করে দিলে 1 কেজি দাও। ওই কথাটা আমি, কিন্তু আমরা আপনাদের মতো শেরশাহ দিয়ে, কিন্তু আমাদের জায়গা হিসাবে ভাই ভাষা পরিবর্তন হয়ে যায়, আমরা জায়গা হিসাবে ভাষা ব্যবহার করি। তো যা হোক, আমি আপনাদের বলছি, তো আমরা যখন বাড়িতে বলি তো আমরা বেটি বলি, ফুফুকে কি বলি? বেটি বলি। হ্যাঁ, কেউ ফুফু বলি, কেউ আমরা কি মেরি ফুফি বলি, উর্দুতে বলি তো মেরি ফুফি বলি। আর যখন ভোজপুরিতে বলি তখন বলি হামরি ফুয়া, হামরি ফুয়া। তো আল হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু কোনো কাজে আল্লাহর রাসূলের বাড়ি গেলেন। কার বাড়ি? আল্লাহর রাসূলের বাড়ি। এবার যে কাজে গেছিলেন কাজ হয়ে গেল, যে কাজে গেছিলেন কাজ হয়ে গেল। কাজ যখন হয়ে গেল তখন আমার ফুফু আল্লাহর রাসূলের বাড়ি থেকে বেরিয়ে আসছেন। দরজায় যখন, দেড়িতে যখন আমার ফুফু এসছে, আল্লাহর রাসূল আমার ফুফুকে একটা প্রশ্ন করলেন। আল্লাহর রাসূল আমার ফুফুকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন? আমার ফুফুকে জিজ্ঞেস করছেন কি? নবী জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমার স্বামী বেঁচে আছে জি? তো বলছেন হ্যাঁ হুজুর আছে। আল্লাহর নবী ওই মহিলাকে বলছেন, আচ্ছা বলো তো তোমার স্বামীর তুমি খিদমত কতখানি করো? এই কথা শোনার পরে ওই মহিলা আল্লাহর নবীকে উত্তর দিচ্ছেন, আল্লাহর নবী গো, আমি আমার স্বামীর
मैं उस वक्त तक अपने शौहर की खिदमत करती हूँ जब तक के मैं आजीज ना आ जाऊं। আমি অতক্ষণ পর্যন্ত আমার স্বামীর খিদমত করি যতক্ষণ পর্যন্ত আমার মনটা আজিজ না হয়ে যায়, আমার মনটা ওক্তিয়া না যায়, আমার খাস্তিয়া না যায়, অতক্ষণ আমি খিদমত করা ছাড়ি না। এই কথা শোনার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছেন ফানজরি আইনা আনতে মিনহু, নবীজি বলছেন ফানজরি আইনা আনতে মিনহু, ও আল্লাহর বান্দি তুমি এখনো ভালো করে ইয়াদ করো, ভালো করে মনে করো, তুমি যে বলছো তোমার স্বামীর খিদমত করতে করতে তোমার মন ওক্তিয়া যায়, এই খিদমতে তোমার স্বামী কি রাজি হয়, এই খিদমতে তুমি জান্নাতের অধিকার অর্জন করতে কি পারবে? কেন বলছি শোনো, ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুক, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। এলাকা একবার চিন্তা করো, এই খিদমতে কি তোমার স্বামী রাজি হয়? তুমি কি জান্নাতি হইতে পারবে? আর আজ খিদমত মা খালারা করছে জি, সুবহানাল্লাহ। কইছে কালোর মা দুটা ভাত দাও, কইছে ছেলে সুত আছে একটু খুলে লাও। রমজানের মা এক লোটা জল দাও, কইছে এখন একটু গোবর ঘেঁটেছি তুমি চেপে লাও। ও আর হাত ধুবে না, হাত ধুয়ে ও আর ধুবে না। আমার মা বোনেরা শোনেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলারা রে, তোমার স্বামী তোমাকে এমন সময় ডাক দিল, এমন সময় তোমাকে আওয়াজ দিল, হাত্তা আলাপ্তান নূর, আর তুমি চুলার পারে আছো, আখার গোড়াই আছো, তোমার হাতে একটা লই আছে, খোলাতে একটা রুটি, খোলার রুটি ছেড়ে দে, রুটি জ্বললে জ্বলে যায় কিন্তু স্বামীর মন জ্বলাইস না। রুটি জ্বললে জ্বলে যাক, স্বামীর মন জ্বলাইতে হবে না। আর এখনো পানি খান দিবে না, তো কইছে গোবর ঘেঁটেছি তার বাহানা। এক নাম্বার হলো স্বামীর খিদমত। দুই নাম্বার স্ত্রীর ওপরে স্বামীর দ্বিতীয় হক হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর ফরমা বারদারি করা, স্বামীর কথা মানা। এবার বলেন তো, আমার গাড়ি আমি কিনেছি তো কার মনের মতো চলবে? আমার মনের মতো না। আমি এক গিয়ারে চালাই এক গিয়ারে চলবে, দু গিয়ারে চালাই দু গিয়ারে চলবে, তিন গিয়ারে চালাই তিন গিয়ারে চলবে। আমি স্পিরিট বাড়াই স্পিরিট বাড়বে, আমি কমাই কমবে, যেরকম ভাবে আমি চালাবো সেরকম ভাবে চলবে। তো আমার বউ তো কার হুকুমে চলবে? নিজের মনে চলবে। এবার আমি গিয়ার দিলাম একটা আর লেগে গেল চারটা, উল্টে পড়বে না গাড়ি লিয়া ভাই। ওরকমই আমি বউকে বলছি একটা, করছে একটা, তো সংসার চলবে? চলবে না, নাকি চলবে না? এ লেগে আমার স্ত্রী আপনার কথা মতোই চলতে হবে। দ্বিতীয় হক হলো, আমার মা বোন ভালো করে কানে তুলেলেন, দ্বিতীয় হক স্বামীর কথা মতো চলতে হবে। স্বামী যেটা বলবে সেভাবে চলতে হবে। হাদিস শুনুন, আল্লাহর নবী বলছেন ভালো মহিলার 3টা গুণ। ভালো মহিলার কয়টা গুণ বললাম? अरे सूद गाइला का हो, सूतल बाड़ा की जागल बाड़ा, अरे सूतल बाड़ा की जागल बाड़ा, सुनबा की ना हो, अरे सूतल बाड़ा की जागल बाड़ा, सुनबा की ना हो। सुने खातिर तैयार बनी लोग, माशाल्लाह। तो भाई ভালো মহিলার কয়টা গুণ বললাম? 3টে। এক নাম্বার মনে তুলেলেন, এক নাম্বার গুণ আল্লাহর নবী বলছেন আল্লাতি তাসুররুহু ইযা নাজারা। 2 নাম্বার গুণ নবী বলছেন ওয়া তুতিউহু ইযা আমারা। 3 নাম্বার গুণ আল্লাহর নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালহা বিমা ইয়াকরাহু।
এক নাম্বার গুণ নবী বললেন ভালো মহিলার, अल्लती तसुर्रुहु यजा नजरा, जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए। যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে। মাঠ থেকে আসবে চেহারা দেখে আনন্দ পাবে, দিল্লি থেকে আসবে চেহারা দেখে আনন্দ পাবে, কাজ থেকে আসবে চেহারা দেখে আনন্দ পাবে। আর তখনই একটা মহিলাকে দেখে আনন্দ পাবে যখন স্ত্রীর মুখে মুচকি হাসি থাকবে। নাকি? দিল্লি থেকে আসছেন, এই যুগ তো ভাই ফোনের যুগ, আলহামদুলিল্লাহ, টাকা ফোন পে করে দিচ্ছে। কিন্তু আজ থেকে 10-20 বছর আগে দিল্লি খাইটা টাকা মানুষ হাতে করে আনত। তখন কে এখানে ঝোলা প্যাকেট বানাইতো, কে বগলের তলে প্যাকেট বানাইতো, চোরের ডরে, ডাকাতের ছিনতাইকারীর ডরে, আর কেউ জুতার ভিতরে ভরে নিয়ে আসতো। তারপরও নেশা খেলিয়া চাই পান করিয়া টাকা কেটে লিত, বাহির করে লিত। এরকম হালাতে 6 মাস থেকে দিল্লিতে কামাই করছে ছেলেটা, যে বাড়ি নিয়ে যে কিছু একটা দোকান পাশার করবে, এবার বাড়িতেই থাকবো আর বিদেশ করতে পারবো, এরকম করে কতদিন থাকবো পড়ে ছেলে পিলে ছেড়ে, এই বলে করে টাকা ইনকাম করে নিয়ে আসলো। রাস্তাতে তারপর ডাকাতে ধরে টাকা কোটে ছিনতাই করলেছে। বাড়ি আসার পরে বাড়ি এসছে তো মনটা ভালো থাকবে কি? থাকবে? ওর মনটা ভারী হয়ে থাকবে। তো বাড়ি এসছে, আসার পরে ঢুকছে তো মনখানে একবারে মন মরার মতন হয়ে আছে। ওর স্ত্রী দেখে বলছে, কি হয়েছে জি? বসতে দেওয়া, সালাম দাও, কালাম দাও। কেছি কটি কি লিয়ে আইলে? কিছু আনতে পারিনি। কেনে? ঘাটাতে। কি কহিলা তুমি? 6 মাস ভর তুমি থাইকে আইসার করে তুমি ঢগের কথা শুনাইছা, কিছু আনতে পারিনি। মনটা খারাপ হইবে না? ও তো চাচ্ছিল যে আমি বাড়ি টাকাটা নিয়ে যাবো, কিছু সাধ করে দিয়ে এসছে, দিয়ে আসেনি। টাকাটা এরকম জবরদস্তি ছিনতাই করলেছে। এবার কিন্তু এটা হলো কোন বদ মহিলার পরিচয়। ভালো নারীর পরিচয় কি? মাইকম্যান, আপনারা স্কুলে যান, আপনি স্কুলে যান তো কি সমস্যা হচ্ছে একটু দেখেন, যায় ওখানে স্কুলে মহিলা প্যান্ডেল আপনারা যান, কি সমস্যা হচ্ছে একটু দেখেন। কিন্তু ভালো মহিলা যখনই কি ব্যাপার বাড়ি এলে ফের মুখ দেখছি, হাসবে, মুখখান ছেলে পিলে দেখে মনে খুশি হবে, তো মন খান যে ভারী ভারী দেখছি, এরকম কথা হয়ে গেছে। তার লাগে এত মন ভারী। ধর, মানুষই তো টাকা কামাইছে, তুমি বেঁচাইছো আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো কিনা? তুমি থাকলেই হলো। মানুষ বেঁচেছে ফের টাকা হয়ে যাবে, তার লেগে মানুষ এত চিন্তা করে। আচ্ছা বৈশা এই মহিলার উপরে মনটা খুশি হবে কি হবে না, আনন্দ পাবে কি পাবে না, কষ্টটা দূর হবে কি হবে না। তা আল্লাহ রসুল বলছেন ভালো মহিলার পরিচয় আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, যখনই তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে। যদি পেটে খেতে কম পায় তাও ওর মুখে হাসি থাকবে, যদি একটু কম পড়তে পায় তবু তার মুখে হাসি থাকবে। স্বামী যদি বকা দেয় তারপরও মুখে হাসি থাকবে। যখন এদিকে হাসি বের হয় না, বড় ঘরের মেয়ে ভালো দেখে বিয়ে দিয়েছিল, কিন্তু সংসারে এমন একটা অঘটন ঘটে গেল, হালে হালে গরিব অভাবী হয়ে গেছে। বাবার বাড়ির সুখ আজ দুঃখে বদলে গেছে। মনে মনে যখন স্বামী বাইরে গেছে কাঁদছে মেয়েটা, আর স্বামী বাড়ি চলে এসছে। স্বামীকে যে বুঝতে দিবে না কত ভালো মহিলা, চোখ তোমার মনটা ভারী লাগে, তুমি কাঁদছিলে নাকি? আমি কেন কানবো, ভালা কিসের দুঃখে আছি যে কানবো? না, আমি কান্দিনি। হাসি বের হয় না, তারপর হাসার চেষ্টা করছে। ভালো মহিলার পরিচয় হলো এটা। নবী বলছেন আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, যখনই স্বামী দেখবে আনন্দ পাবে। আর আনন্দ তখনই পাবে যখন একজন মহিলার মুখে হাসি থাকবে, যখন একজন মহিলার মুখে হাসি থাকবে। 2 নম্বরে আল্লাহ রসুল বলছেন ওয়াতুতিউহু ইযা আমারা, যখনই তার স্বামী যেটা আদেশ করবে তার আদেশের পালন করবে। ভালো মহিলার পরিচয় এটা নয় কেনে করব, আমি একলাই আছি আর কেহ নাই, এই কথা বলবে না। কি বলবে? যেমনই ওয়াতুতিউহু ইযা আমারা, যখনই তার স্বামী তাকে কোনো আদেশ করবে আদেশের পালন করবে, যদিও তাকে মানতে মন চায় না। এরকম তো কোনো আদেশ আছে যেটা মনতে মন চাইবে না, আছে না নেই? যেরকম আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। মহিলার ভাতিজির বিয়ে লেগেছে, এবার ভাই জাফর দিয়েছে
ওকে বলছে জাফর দিয়েছে যাব, বলছে না তুমি যাবে না, ওর মনে কষ্ট হবে না। বোনের বিয়ে লেগেছে, যেতে চাইছে, দিল না, তো মানতে কত কষ্ট হবে, কিন্তু তারপরও স্বামীর আদেশ মনে করে মেনে নিবে, এটাই হলো ভালো নারীর পরিচয়। স্বামীর আদেশ মনে করে মেনে নিবে, এটাই হলো ভালো নারীর পরিচয়। মহিলার ব্রেক হলো স্বামীর আদেশ। মহিলার ব্রেক হলো স্বামীর আদেশ। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, তাইলে ভালো বুঝতে পারবেন। একটা লোক সাইটের স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা ছোট বাচ্চা, 7-8 মাসের বাচ্চা হামাগুড়ি দিয়ে রাস্তায় চলে এসছে। তো লোকটা চট করে গাড়িতে ব্রেক দিল। ব্রেক যে দিয়েছে, কেন না হলে বাচ্চাটা চেপে যাবে, কিন্তু হ্যান্ড সমাতে দেখা গেল গাড়িতে ব্রেক তো আছে, কিন্তু ব্রেক কাজ করে না, ব্রেক ফেল, চেপে চলে যাচ্ছে কিন্তু লাগলো না, যার কারণে গাড়িটা বাচ্চাটার ওপর দিয়ে চলে গেল। এবার বাচ্চাটা মরে গেল। তো এই লোকটার বাচ্চা মরলো, তো আর একটা ক্ষতি হলো যে একটা সন্তান চলে গেল। বিনিময়ে আমার কাছে 5 লক্ষ টাকা জরিমানা নিলে তো আমারও ক্ষতি হলো না? ওর সন্তান গেল, ওরও ক্ষতি হলো। আমার 5 লাখ জরিমানাতে গেল, আমারও ক্ষতি হলো। ভুলটা কার? ব্রেকের। ব্রেকটা গাড়িতে কেন দেওয়া হয়েছে? প্রয়োজনে জানে গাড়িটাকে দাঁড় করানো যায়, এই জন্য ব্রেকটা দেওয়া হয়েছে। ব্রেক তো আছে কিন্তু লাগলো না, যার কারণে দুটো লোকের ক্ষতি হয়ে গেল। ওই রকমই ভাই, মহিলার ব্রেক হলো স্বামীর আদেশ, যদি মেনে লাই, যদি ব্রেকটা লেগে গেলে দুটাই লোকের ক্ষতি হতো না? ওরকমই মহিলার ব্রেক হলো স্বামীর আদেশ, যদি মেনে লাই দুটো পরিবার কোনোদিন নষ্ট হবে না। মহিলার একটা স্বামীর কথা না মানার কারণে দুটো পরিবার সমাজে নষ্ট হয়ে যায়। ভাই কিভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি। ওই যে বললাম যে ভাতিজির বিয়ে লেগেছে, তো জাফর দিয়েছে, তো একটু রাগ আছে কার? সম্বন্ধীর উপরে দুলা ভাইয়ের রাগ আছে। কি রাগ? আমরা তো ফের ভালো মানুষ, আমার মুখ দেখে না দেখলে কি হবে, আওয়াজ শুনতে পেয়েছে তো। তো কি করে যে ভিডিও পর্দাটা একটু ভালো করে লাগান তো ভাই। ভিডিও পর্দা ঠিকই লাগা আছে তো, আমি তো আর কোনো দিকে ঘুরে যাইনি, আমার তো মুখ একদিকেই আছে। আচ্ছা, যখন ওই সাইডে চলেন তাইলে এদিকে আমাকে একটু ঘুরতে হবে, তাইলে ভালো হবে, এবার হবে। তো ভাই, আমরা তো ফের ভালো মানুষ। এখন প্রায় 50% মানুষই আমরা এখন বোনের ভাগ আমরা দিতে রাজি নেই নাকি? 50% মানুষ আমরা বোনকে যেটা হক পাবে বাবার সম্পত্তিতে অংশতে আমরা দিতে চাই না। বেশিরভাগ মানুষই চাই না যে আমি পুরোটাই ভাগ বোনকে দিব, সবাই চাই যে আমার বেঁচে যাক। তো এই লোকটা করেছে কি, 2.5 বিঘা বোন জমি পেত, মাত্রই 1 বিঘা দিয়েছে, 1.5 বিঘাই দেয়নি। 30 লক্ষ টাকার জমি সে দেয়নি, বেমানি করে লক্ষ করে বাবার কাছ থেকে কিভাবে লিখে নিয়েছে। এই রাগে দুলা ভাইয়ের রাগ যে তোর যদি ভাই হলো, তো তোর জমি কি করে বেমানি করলো, তোকে দিল না কেন? আর যে আমার 30 লক্ষ টাকার সম্পত্তি বেমানি করে খাচ্ছে, তার বাড়ি আমি 1 মুঠ ভাত খেতে যাব, জাফর খেতে যাব? আমি পাগল? আমি যাব না। ওর স্ত্রীকে বলছে যে আমি যাব না, তুমিও যাবে না, তোমাকেও যেতে দেব না। এবার মহিলাকে বুঝে নেওয়া দরকার যে আমার ভাইয়ের উপর রাগ করেছে, আমার স্বামী আমাকে নিয়ে চলে এসেছে, এখন আমার স্বামীর কাছে আমাকে জীবন কাটতে হবে, আমার স্বামী যেটা বলবে সেটাই ঠিক। ও বলছে কি, তুমি যাও চাহে না যাও, আমি যাব, তুমি যা পারবে। তখন স্বামী বলছে যে আমি তোমাকে যেতে দিব না, তারপরও নিজের মনে তুমি যদি চলে যেতে চাও তো যেও, আমি যেতে দেবো না, তুমি যদি নিজের মনে যেতে যাও তো যেও। ওকে বুঝে নেওয়া দরকার যে আমাকে অনুমতি তো দেয়নি, তারপরও এবার নিজের মনেও বেরিয়ে গেছে যে রাগের মাথায় নেই, কহেছে চলে যাব, তখন আপনি ভুলে যাবে, নিজের মনে চলে গেল। এই মনের রাগে বলছে আমি তোকে বারণ করলাম, তারপরও চলে গেলি, ঠিক আছে, আমিও মনে থাকলে তোকে আনতে যাব না, তুই নিজের মনে গেছিস, তুই নিজের মনে আসবি। এবার বিয়ে শেষ হয়ে গেল, 3 দিন হলো, 5 দিন হলো, যখন 10 দিন হয়েছে, ভাইকে বলছে ভাই আসতে মানা করে চলো, তারপরও চলে এসছি, মনে হয় রাগ করে আসে না, চল আমাকে রেখে আয়। থামা, 2 দিন থাকতো, রেখে আসবো, দেখি আসছে, আপনি আসবে, থাক। এই 1 দিন করতে যাবে, 2 দিন করতে গেল, আর ই তো বলছে যে আমি যাবো না, নিজের মনে তুই গেছিস,
যতদিন ভারী হবে তত মনে রাগ হবে। এ করতে করতে দিন বা দিন ই বলছে যে আচ্ছা ঠিক কতদিন আসে না দেখবো, আর উই বলছে যে কতদিন তুই থাকবি, থাক তোকে দেখবো। এরকম করে দুজনের মন একটা পেকে গেল আর থেকে গেল। 6 মাস যখন হয়ে গেছে, এবার তখন ভাই গেছে কেস করতে যে আমার বোনকে নিয়ে যায় না, ভরণ পোষণ দেয় না, আর কতদিন পুষবে। তখন বাঁচার জন্য দুলা ভাই কেস করেছে, আমার বউকে আটকে রেখেছে, পেটাই না। अपना अपना के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़े छे, आपस में दोनों के पैसा झड़े छे। अरे बर्बाद होई छे मालर मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। बर्बाद होई छे मालर मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। भाई बोल দুলা ভাইয়ের কাছে হারবো না, দুলা ভাই বলছে সমন্দির কাছে হারবো না। ই দিচ্ছে থানাতে 10,000, ও দিচ্ছে 15,000, ই দিলে 20,000, ও দিলে 30,000। এই করতে করতে ভাইয়ের বিকালো গাড়ি, স্বামীর বিকালো গাভী, দুই দিক থেকে বরবাদ হলো মহিলার একটা ভুলের কারণে। ও মা বোন আমার, আপনাকে বলে যায় আপনার স্বামীর আদেশই হলো আপনার ব্রেক। এই জন্য স্বামী যখন কোনো কথা বারণ করে দিলে নবীজি বলছেন ওয়াততে ওহু এজা আমারা। ভালো মহিলার পরিচয় হলো যখনই তার স্ত্রী তার স্বামী তাকে কোনো আদেশ করবে, আদেশের পালন করবে। 3 নাম্বার আল্লাহর নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, এবং তার নফসের দ্বারায় মালের দ্বারায় এমন কোনো কাজ করবে না যেটা স্বামী পছন্দ করে না, মানে স্বামীর অপছন্দের কোনো কাজ করবে না। স্বামী কথাটা হয়তো বুঝতে পারলেন না। আমার স্ত্রী আর নিজের মনে মনে ফুটানি আমার টাকা ফুটিয়ে এটা করছে ওটা করছে, এটা ভালোবাসবে কোনো স্বামী যে আমার সব টাকা বরবাদ করে দেখ? ভালোবাসবে না, তো এই ধরনের কাজ করে না। আমার বউ অন্য জনের সাথে হাসি রহস্য মজাক করছে, খুব ভালোবাসবো কেউ, আমি বাসবো, তো এইরকম মহিলা কাজ করবে না। ভালো মহিলার পরিচয় হলো যে স্বামী যেটা পছন্দ করে না সেটা কাজ করবে না। কিন্তু ও যুগ নাই, ডিজিটাল যুগের বেটি গো ভাই, ডিজিটাল যুগের বেটি। এক যুগ ছিল লাজ লজ্জা মান মর্যাদা মানুষের ভিতরে ছিল। আগা যুগে হার ঘে নানি দাদি রে আপনার ঘে মারা যুগ, ফোনটা যদি কেউ করেছে তো ফোনটা তুলতে যায়নি শরমে, ছিল না আপনার ঘে মারাকে এখনো ফোন দেন আর ঘে নানি দাদি গেলাকে। হ্যাঁ, যদি লয়া যখন 10-20 বছর আগে ফোন উঠলো, পোতা জয়ের আরমান করে মোবাইল নিয়েছে, নিয়ে ফোন লাগালছে, দেখছে দাদিকে দে তো দুটো গল্প করবো, বলছে দাদিকে লেগে তোর পোতা জয় ফোন করছে। হ্যাঁ আমি কি কহবো, হাঁকে সরম লাগছে কইতে পারবো না, হাঁকে সরম লাগছে কইতে পারবো না কথা। আগে লেন আগে দুটা কথা কহ না, কইতে চাইছে যে তো মোবাইলটা যদি ধরেছে উল্টাকে সিধে এটা বুঝতে পারেনি। কিন্তু যুগের পরিবর্তন দেখেন, ওইগুলাই বেটি ছেলে আজ দিনে খালি 6টার সাথে হাই হ্যালো চলছে। पहले के लड़की खूब लजाबे फोनवा तक न उठाबे, पहले के लड़की खूब लजाबे फोनवा तक न उठाबे। अरे अभी के लड़की दिन भर में 6 लड़का से बतियाबे। आइल कैसन रे जमाना, अरे बाप रे बाप आइल कैसन बजमाना, अरे बाप रे बाप सब मोबाइल के दीवाना, अरे बाप रे बाप। पहले के औरत खूब शर्माबे घूंघट भी न हटावे। এমন লজ্জা ছিল নানি দাদির ঘে যুগে, মা খালার ঘে যুগে, টাটির আড়েও তারপরে আঁচল কিরকম করে ঘেরে থেকেছে, আঁচল দিয়ে এরকম করে আড় করে থেকেছে, অপর মদলোক যাতে চেহারার কোনো একটু ফেসও বুঝতে না পারে। কিরকম পর্দা ছিল। যখন আমি উলা দশরি জামাত পড়ছিলাম তখন একটা গল্প করেছিল আমার শিক্ষক, ওই গল্পটা আপনারা শোনাচ্ছি। কি গল্প করেছিল, যখন নতুন মোটর সাইকেল তৈরি হলো দেশে, রাজদূত গাড়ি, একটা গাড়ি উঠেছিল রাজদূত। তো রাজদূত গাড়িটা যখন চলে তখন গোটায় মহিষ যেরকম গ্যাংড়ায় কিনা ওরকম আওয়াজ করে, মহিষ গ্যাংড়ায় ওরকম আওয়াজ করে, করে আওয়াজটা। তো একটা লোক মোটর সাইকেল লাইছে, মোড়লের বাড়ি,
আচ্ছা কইছে মডল বাড়তে আছে জি। তো ওই সময় ওখানে বাড়তে কেউ নাই, মডলও নাই। তো মডলের মা টাটির আড়ে ফের এরকম করে আঁচল দিয়ে ঘেরে, যে পর মদলোক যাতে মুখ না দেখতে পায়, কইছে হ্যাঁ আমার বেটা বাড়তে নাই, খালি কথাটা কহে ভিতরে চলে গেল। এবার মডল যখন এসছে তখন কইছে আরে বেটা একটা লোক এসছিল তোকে খুঁজছিল। তো লোকটা কেমন গে মা? কইছে কহ তো ভালো, আমি কি দেখেছি রে বেটা। তো কি সে এসছিল, সাইকেল না হাইটে না কিরকম ধরনের লোকটা? কইছে না রে বেটা, লোকটা কিনা মহিষের বাচ্চার উপরে চড়ে এসছিল। কইছে মহিষের বাচ্চার উপর? কইছে হ্যাঁ রে বেটা, বলতে আইলো খালি দেখ দিয়ে তোর কথা জিজ্ঞেস করলে বললাম যে নাই। মহিষের বাচ্চাটাকে ঘুরাইলে ওপরে চাপলো আর কান দুটা ধরলে, ওই ওপরে বসে হ্যান্ডেল দুটো যে ধরেছে, আর গ্যাপ করে একটা লাত মারলে, ওই কিক মেরে যে চালু করেছে কিনা, কইছে গ্যাপ করে একটা লাত মারলে আর মহিষের বাচ্চাটা আ করে গ্যাংড়েতে গ্যাংড়েতে দৌড়িয়ে চলে গেল। তো গাড়ি ছিল কি মহিষের বাচ্চা ছিল এটাও দেখতে পাইনি, কিরকম পর্দা ছিল। আর আজ আপনার আমার বহু বেটি বাড়ির বাইরে, কে তুমি, কি কইছ, কি দরকার, হারাকে কহে হইবে না, কহ না কহে দিব। ওর 14 কুষ্টির তলাশলি ছাড়ছে। पहले की औरत खूब शर्मावे, घूंघट भी न हटावे, अरे अभी के औरत फैशन में अपन बॉडी दिखावे, आइल फैशन के जमाना, अरे बाप रे बाप, आइल फैशन के जमाना, अरे बाप रे बाप, सब मुँह फैशन के दीवाना, अरे बाप रे बाप। তাহলে আল্লাহর নবী কি বললেন? ভালো মহিলার 1 নম্বর গুণ বললেন যে কি করবে, তার স্বামী যখনই দেখবে আনন্দ পাবে। 2 নম্বরে কি বললে? স্বামীর কথা মানবে। 3 নম্বরে স্বামী বললেন যে এমন কোনো কাজ করবে না যেটা স্বামী পছন্দ করে না, স্বামীর অপছন্দের কাজ করবে না। এই 3টা গুণ হলো ভালো মহিলার গুণ। তাহলে মা বোন, 1 নম্বর কথা বললাম, প্রথম স্বামীর হক হলো স্বামীর খিদমত। 2 নম্বরে স্বামীর কথা মানতে আনুগত্য করা। 3 নম্বরে হলো স্বামীর অনুমতি নিতে হবে। 3 নম্বর হক হলো স্বামীর, কেন আমার কিনা ওটা আমার বিবি, আমার হুকুমে চলবে। এ লেগে যে কোনো কাজ মহিলারা করবে, যে কোনো কাজ করুক না কেন, স্বামীর কাছে অনুমতি নিতে হবে। এমন কি আল্লাহর নবী বললেন, এই হাদিসটা ভালো করে শুনেন। নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতে আনতাসুমা ওয়াজাওজুহা শাহিদুন ইল্লা বিইযনি। আল্লাহর নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতে, মহিলাদের জন্য হালাল হবে না, মহিলাদের জন্য জায়েজ হবে না যে তার স্বামী মজুদ আছে আর স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখছে। কোন রোজা? নাফল রোজা। ফরজ রোজাতে কাউরির অনুমতি প্রয়োজন নাই, ওটা আল্লাহর হুকুম মানতে হবে। কিন্তু মহিলারা যদি নাফল রোজা করে, যেমন রমজানের পরে শাওয়াল মাসে 6টা নাফল রোজা করে, অন্যান্য মাসে 3টে করে নাফল রোজা করে। তো যদি নাফল রোজা করতে চাই মহিলারা, এদিকে শুনেন, তো স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখা হালাল হবে না, জায়েজ হবে না। যদি আচ্ছা রোজা রাখাটা নেকির কাজ কিনা ভাই, তারপরও নেকির কাজ করতে গেলে যদি স্বামীর অনুমতি নিতে হয়, তাহলে অন্য কাজের জন্য অনুমতি নিতে হবে না? হবে না? আর একটা মজার কথা শুনেন, একটা মহিলার উপরে যদি হজ ফরজ হয়ে যায় আর মহিলার সাথে মুহরিম নাই, মুহরিম বুঝেন তো, যার সাথে বিয়ে দেওয়া হারাম, মুহরিম নাই, আর ওর উপরে হজ আল্লাহ এত দৌলত দিয়েছে, হজ ফরজ হয়ে গেছে, তবে তারপরও মহিলা তার খালাতো ভাইয়ের সাথে, চাচতো ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে, যার সাথে বিয়ে যায় যাচ্ছে তার সাথে হজ পর্যন্ত করতে যেতে পারে না, হজ করতে যেতে পারে না। কাবার মতো পাক জায়গাতে যে যদি চাচতো ভাইয়ের সাথে যেতে না পারে, চাচতো ভাই আনতে গেলে তার সাথে পেঠা যাবে। আপনারাই বিচার করেন, আনতে যায় কি যায় না? বহনু আনতে যায় না? যায় না? নন্দু আনতে যায় না? যায় না? কাবার মতো পাক জায়গাতে যদি আল্লাহ অর্ডার না দেয় যেতে, 21 কিলোমিটার বহনুর পিছে দিকে বসে ভালো হয়ে চলে যাবে, আর গ্যারান্টি কি আছে জি? ওর সাথে পেঠা যাবে? যাইবে না। মাহরিমের সাথে কইছে তোর মা কই রে? কইছে ব্যাংক গেছে। কইছে কার সাথে রে? কইছে মামার সাথে। কইছে তোর কোন মামা? কইছে ওই মামা। বাড়ি এসেছেন? কইছে কার সাথে ব্যাংকে গেছিলি?
না তো কেনে অমুকের সাথে গেছো না, তো তুই নিজের মনে কেন করে চলে গেলি, কেনে কুরসাত আলগার সাথে গেছো না, আর খালে তো ভাইয়ের সাথেই তো গেছো না, খালে তো ভাই আলগা লয়, খালে তো ভাই আলগা লয়, খালে তো ভাইয়ের সাথে হজ যদি করতে যেতে না পারে, খালে তো ভাইয়ের সাথে মার্কেট যেতে পারবে? পারবে না। শরিয়তকে মানতে শিখেন। শরিয়ত আপনার মনের মতো চলবে না। তাহলে একজন রোজা রাখাটা হলো নেকির কাজ, তারপরে যদি রোজা অনুমতি নিতে হয় তাহলে অন্য কাজে স্বামীর অনুমতি কতটুকু প্রয়োজন আছে আমার মা বোন চিন্তা করেন। 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার, স্বামীর অনুমতি ছাড়া মহিলা স্বামীর মাল খরচ করতে পাবে না। মুলবি দিলে ভেজাল লাগিয়ে আজ থেকে নিজের মনে একটা কাপড়ও নিতে পারবে না, 10টা টাকাও মহিলা খরচ করতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া। ভালো করে শুনেন মা খালা, আপনাকে বলছি শুনেন, আপনাকে বলছি, তা হাদিস শোনাচ্ছি, শুনেন আগে হাদিসটা শুনেন। আল্লাহ রাসূল বলছেন, লা তুনফিকিল মারআত শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিইذনি জাওজিহা। মহিলারা রে, স্বামীর অনুমতি ছাড়া তুমি স্বামীর মাল খরচ করতে পাবে না, ইল্লা বিইذনি জাওজিহা। কিন্তু স্বামী যদি অনুমতি দেয় তাহলে করতে পারে, কোনো সমস্যা নাই। স্বামীর অনুমতি ছাড়া 10 টাকাও খরচ করতে পাবে না। আর স্বামী যদি অনুমতি দেয় 10,000ও খরচ করতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু মা বোন ভালো করে শুনেলেন, আল্লাহর নবী যখন এই কথা বললেন, একজন চট করে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম। আল্লাহর রাসূল, যদি নিজের মনে কাউকে খেতে দেয়, খুব সুন্দর কথাটা না, যে আল্লাহ রাসূল মহিলা তো নিজের মনে খরচ করতে পারবে না, তো কামাই করে তো পুরুষই আসছে, তো বাড়ির মালটা তো হলো পুরুষেরই, তো যদি নিজের মনে কাউকে খেতে দেয় তো খেতে দিতে পাবে? তো মালটা কি, স্বামীর বাড়ির খানাটা কি মালে গুনতি হবে? আল্লাহ রাসূল কি বলছেন শুনেন, জাকা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। এখান থেকে বোঝা গেল মহিলা নিজের মনে স্বামীর বাড়ির খাবারটাও কাউকে দিতে পারবে না। এই কথা যদি শুধু বলে চলে যায় তাইলে কিন্তু ভেজাল লেগে যাবে, কাল থেকে একটা ফকিরও দানা পাবে না নাকি? এই কথা শুধু বলে চলে তো কাল হলো ফকিরও যেমনি আসবে। হ্যাঁ, পূর্ণিয়ার মৌলবিটা এসছলা কয়ে গেছে স্বামীর হার পুরুষ দিল্লিতে আছে, ফোন করব পুচ করব তাহলে তোকে দানা দেব। ফকির মিসকিনকে দেওয়া যাবে না? যাবে না, ফকির মিসকিনকে দেওয়া যাবে। দলিল সহিহ বুখারীর এই হাদিসটা শুনেন। জি, আচ্ছা, আজকের জলসার যিনি প্রধান বক্তা সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছেন আব্দুল কবির ইসলাহি সাহেব, উনি পৌঁছে গেছেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় খবর হলো, এখনো যদি কেউ আর খেতে বাকি থাকেন, খাবার রেডি আছে। মধ্যখানে একটু ভাত হয়েছিল, রান্নাতে তাড়াঘোড়া হচ্ছিল, এখন আলহামদুলিল্লাহ তৈরি আছে। আপনারা যদি কেউ খাবার আপনাদের প্রয়োজন থাকে যে খেতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, যা হোক, বলছিলাম যে যখন ফকির মিসকিনকে দেওয়া যাবে না, যাবে না, তো ফকির মিসকিনকে দেওয়া যাবে, খেতে দেওয়া যাবে। দলিল এই হাদিসটা শুনেন। আল্লাহর রাসূল একদিন বাড়িতে ছিলেন না। আল্লাহর রাসূলের ছোট স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই বাড়িতে আছেন। এমনি সময়তে একজন মহিলা 2টা ছোট ছোট বাচ্চা সঙ্গে করে, মেয়ে বাচ্চা সঙ্গে করে আম্মা আয়েশার বাড়িতে এলো ভিক্ষা করতে। আপনাদের গ্রামে আসে না ওরকম 2টা ছোট মোটো বাচ্চা নিয়ে চলে আসে ভিক্ষা করতে? তো ওই রকমই 2টা ছোট ছোট বাচ্চা মেয়ে নিয়ে মহিলা আম্মা আয়েশার বাড়ি চলে এলেন, আল্লাহ রাসূলের বাড়ি। ওহ, এমন অবস্থা, ওই মহিলার পেটে পিঠে সেটে আছে, বাচ্চাদের চোখ গালা কাঠা কাঠা হয়ে বসে গেছে। মনে হচ্ছে অনেক দিন ধরে এরা খায়নি, অনেক অসুবিধাতে আছে। আম্মা আয়েশার কাছে এসে বড় আশা করে নবীর বাড়ি যাব, নবীর বাড়িতে গিয়ে মনে হয় পেট ভরে 2টা খেতে পাবো। বন্ধুরা, আজকে যদি 5 বছরের জন্য কেউ প্রধান হয়ে যায়, 25 বছর খাওয়ার মতো সম্পদ জমা হয়ে যায়, কিন্তু আমার নবী 2 জাহানের বাদশা, আমার নবীর সম্পত্তি জানেন কি? আমার নবীর বাড়ি কিসের বাড়ি শুনেন? ফুসো কে ছাউনি মে
टाटो बिछौना घर मा गरीबी ना चांदी ना सोना। 2 বছর খালি প্রধান হওয়া হয়েছে, টাইলস মার্বেল আর ইটার উটার লাগছে, আগাদিকে গলির আগাদিক ঘেরে আর আগাদিকে দেখা যায় না। আর আমার নবী 23 বছরের নেতা, প্রধানমন্ত্রী সারা বিশ্ব জগতের নেতা। আমার নবীর বাড়ি কিসের? ফুসোকে ছাউনি মে, খাজুর পাতার ছাউনি। টাটো বিছানা, খাজুরের বোনা পাটির বিছানা। কিরকম বিছানা খান ছিল? একদিন দুপুরের সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বাড়ি এলেন। নবীজি উমরের আওয়াজ পেয়ে বাড়ির ঘর থেকে বের হলেন। দুপুরের সময় নবী বিশ্রাম নিচ্ছিলেন খাজুর পাটিতে। আরে আমার নবী যখন ঘর থেকে বেরিয়ে এসেছেন, আল্লাহর রসুলের শরীরে এমন ভাবে দাগ পড়েছে, মনে হচ্ছে রক্ত ফুটে বের হয়ে যাবে। নবীজির আব্দুল জব্বার কোড়িয়ালি, বাবা আব্দুর রহমান মাস্টার এই গ্রামের। আচ্ছা, আব্দুল জব্বার কোড়িয়ালি, বাবা আব্দুর রহমান মাস্টার ছেলে 10,000 টাকা, 500 নগদ, 9,500 বাকি পরে দিয়ে দিবেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আবার দোয়া দিবেন ইনশাআল্লাহ। সবথেকে বড় দোয়া হলো এটাই। তো ভাই আমার, আল্লাহর রাসূলের শরীরের দিকে যদি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখছেন, তো মনে হচ্ছে রক্ত ফুটে বেরিয়ে যাবে। দেখে সহ্য করতে পারেন না উমর ফারুক নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার শরীরের দিকে দেখতে পারি না গো নবী। নবী গো, যদি আপনি অনুমতি দেন, খাজুরের ভুসি দিয়ে আপনার জন্য একটা তোষক বানিয়ে আনবো মোটা করে, যাতে আপনি ঘুমাবেন গো নবী। নবীজি বলছেন, উমর রে, আমি মোটা বিছানায় ঘুমাইতে আসিনি, আমি এসেছি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাতে। ওই নবী আপনার জন্য সব সময় কষ্ট করে আপনার কাছে এই দিন পৌঁছিয়ে গেছে। ফুসোকে ছাউনি মে টাটো বিছানা घर माँ गरीबी ना चांदी ना सोना। अरे भुखवा से बांधी लेन से कम पे पथरिया, तरस गयल दर्शन के हमरी नजरिया, बरस गयल अखियन से गम के बदरिया। ওই নবীজির বাড়িতে যখন ওই মহিলা এসে সওয়াল করলো, আম্মা আয়েশা ঘরের ভিতরে গেলেন, কিন্তু নবীর বাড়িতে যাও নাই, আটা নাই, চাউল নাই, ডাল নাই, দিনার নাই, দিরহাম নাই। নবীজির বাড়িতে কি ছিল সেই দিনের ঘটনা শুনেন। আম্মা আয়েশা বলছেন, সেই দিন আমার ঘরে কি পেলাম? গায়রাতা মরাতিন, বুখারীর ইবারত। তিনি বলছেন, গায়রাতা মরাতিন, একটা খাজুর ছাড়া আমার ঘরে আর কিছুই ছিল না। ও মা বোনেরা আমার, আপনারাকে বলি, আজকে আমাদের জীবনে যদি এরকম অশান্তি চলে আসে, এরকম যদি কষ্ট চলে আসে, তাহলে আমরা, আমার মা বোনেরা কত না শুকরি করে বসে। কিন্তু আম্মা আয়েশা বলছেন, ঘরের ভিতরে গেলাম, যাওয়ার পরে দেখছি গায়রাতা মরাতিন, একটা মাত্র খাজুর ঘরে পেলাম খুঁজে খুঁজে। আতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। আজ যদি এরকম অবস্থা হয়, আমার মা বোনেরা কি বলবে? নিজে কি মুখে দেবো, তার তো জোগাড় নাইতে, তোকে কি দিয়ে বিদায় করবো? একটা খাজুর আম্মা আয়েশা নিজে মুখে দিতে পারতেন। বা আল্লাহর রাসূল কিছুক্ষণ পরে বাড়ি আসবেন, রাসূলকে একটা খাজুর এক গিলাস পানি আগাইতে পারতেন। কিন্তু আমার নবীর স্ত্রী সায়েলকে কোনোদিন খালি ফিরাইতে হয় না। এই জন্য তিনি কি করলেন? একটাই খাজুর ছিল, সেটাই তিনি বলছেন, আমি ওটাই এনে দিয়ে দিলাম, আমি ওটাই এনে মহিলার হাতে দিয়ে দিলাম। ফাকাসামাতাহা বাইনা ইবনাতাইহা, তিনি বলছেন, তারপরে মহিলাকে দেখলাম
খাজুরটাকে দু ফাঁকা করলো, আধা দি করলো, বরাবর করে দুই হিস্সা করলো। অর্ধেকটা এক মেয়ের মুখে দিল, দুটা না মেয়ে ছিল সাথে, তো দু ফাঁক করলো খাজুরটাকে আধা দি করে বরাবর করে। অর্ধেকটা এই মেয়ের মুখে দিল আর অর্ধেকটা আর এক মেয়ের মুখে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইয়া, নিজে কিছু মুখে দিল না। মুরগি গুলাকে দেখেছেন, একটা জানোয়ার হয়ে একটা দানা পা দিয়ে নিজে হাঁচড়াইছে। একটা যদি পোকা পেয়েছে ওইটা কি লিয়ে একটা চাল পেয়েছে, কোনো জিনিস পেয়েছে, কটকট করে সব দিকে ডেকে ঠোঁট দিয়ে ভাঙ্গে ভাঙ্গে সবকে ভাগ করে দিচ্ছে। আহ মায়ের জান, আহা। নাহি चाहिए ना धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधावा पियावत खानी आचरा ओढ़ाई हो, ये हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ए भाई ये हो माई बिना। আম্মা এসা বলছেন ফাঁকা সামাতাহা বাইনা ইবনা তাইহা, দুভাগ করে দু বেটির মুখে দিল, দু বেটিকে দিয়ে দিল, নিজে কিছুই মুখে দিল না। সুম্মা কামাত ফাখারা জাত, ওখান থেকে উঠে চলে গেল। ফাদা খান, এখান থেকে দলিল পেশ হয়ে গেল যে